স্বরাষ্ট্র মন্ত্রীও বলছিলেন যে পাহাড়ের কথাটা, এর মধ্যে আমরা আরো অনেক কিছু শুনতে পেয়েছি, বা অনেকেই বলছিল যে সেখানে একটা গোষ্ঠী দাবি করছে যে পার্বত্য চট্টগ্রামকে ইন্ডিয়ার অংশ হিসেবে। এটাও কি একটা পরিকল্পিত? পাশাপাশি আপনি একটা জঙ্গির বিষয়টা নিশ্চয়ই আপনি দেখেছেন যে জঙ্গি এবং বোমা পাওয়া যাচ্ছে, এরকম কিছু ঘটনাও আমরা দেখেছি। তারপরে জাতিসংঘ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে এখানে জঙ্গি গোষ্ঠীর বা আইএসআই, মানে সরি, আল শোনেন আপনি কায়দার কথা। হুম, চিঠিটা একটু ভালো মতো লোকজন হচ্ছে কি হেডিংটা দেখেই আওয়ামী বান্ধব যারা হুম, এটা হচ্ছে একটা সম্ভাবনার কথা বলছে, সম্ভাবনার কথা বলছে। হুম, হ্যাঁ, ওই সম্ভাবনা তো পাকিস্তানেও আছে, ইয়াতেও আছে, সব জায়গায় আছে। মানে সম্ভাবনা, সম্ভাবনা মানে তো এক্সিস্ট করতেছে তা না। আমরা যেটা সচক্ষে দেখেছি যে মেজর জাহিদের মতো একটা পলিশড জেন্টলম্যান অফিসারকে তারা জঙ্গি নাটক সাজায় মেরে ফেলছে, এবং অসংখ্য কেস আছে যেখানে শুধু ইসলামিক বই দিয়ে লোকজনকে দিয়ে জঙ্গি নাটক সাজাইছে। এটা হচ্ছে হুম, বাস্তব, হুম, আর ওই চিঠিটা হচ্ছে একটা সম্ভাবনা। সো এইটাই হুম, হচ্ছে এই না, সম্ভাবনাটাকে ভারত হুম, এবং ভারত বান্ধব মিডিয়া যারা আছে তারা ফুলে ফেপে প্রচার করার চেষ্টা করতেছে, এবং হিলট্রাস নিয়ে যেটা করতেছে তারা হচ্ছে ওইটার একটা অংশ। তারা চাচ্ছে হুম, বাংলাদেশকে অস্থিতিল করতে, বাংলাদেশকে প্রেশারাইজ করতে। যে প্রেশারটা এখন ভারত আছে, তারা ইন্টারনালি ককরোচ পার্টির কাছে প্রেশার আছে, নেইবরের সমস্তগুলো তাদের সাথে খেপায় প্রেশার আছে। এই প্রেশারটা সে আমাদেরকে এখানে দিতে যাচ্ছে। হোয়ারেজ আমরা এই প্রেশারটাকে অ্যাকচুয়ালি না নিয়ে ভারতের যে প্রেশারটা আছে ওটা নিয়ে কাজ করে আমি মনে করি হুম, তারেক রহমান কাজ করতেছেন, দ্যাটস দ্য গুড থিং। এবং ওইগুলা সবকিছুর পিছনে ভারত দায়ী, এটাতে কোনো ডাউট নাই। আপনি একটা জিনিস দেখেন, এই হুম, যে শেখ হুম, হুম, হাসিনা ৫ তারিখে যে একটা কনফারেন্স করলো, এটা কিন্তু আগে থেকে শেষ বলে করো। দিচ্ছে যে না করার জন্য। এবং হুম, তারা বলছে যে তারা ইয়া করবে না, কি মানে এটা তাদের সরকারের সাথে কোনো ইনভলভমেন্ট নাই, এটা হচ্ছে তাদের কি হুম, একটা হুম, হুম, ব্যুরো আছে। কিন্তু এই ব্যুরোই কিন্তু যখন শেখ হাসিনার একটা ফেডারেশন মামলা ব্যুরো একজন নাকি জানো? হ্যাঁ, লর্ড কার্লাইল মানে ইয়াতে ইয়ার কি বলে শেখ সরি খালেদা জিয়ার লয়ার হিসেবে আসতে যাচ্ছিল, তাকে ভিসা দেয় নাই। উনি হুম, হুম, ইয়াতে হুম, গিয়ে একটা কনফারেন্স করার চেষ্টা করছে এই সেম ব্যুরোর মাধ্যমে, লর্ড কার্লাইল। হুম, সরকার হুম, এটা হুম, দেয় হুম, নাই, সরকার দেয় নাই, হুম, এনশিওর হুম, করছে, এবং লর্ড কার্লাইল লাস্টে বলছে। এতেও তো প্রমাণ হুম, হয়ে হুম, যাচ্ছে তারা ইচ্ছা করলে এটা ইনফ্লুয়েন্স করতে পারতো। দিস ইজ এ বুলশিট, হুম, 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 দিস ইজ এ হুম, বুলশিট। হুম, হুম, সো ওরা সবসময় হুম, এটা করে, যেটা হচ্ছে এর আগের বার এরকম হয়েছে যে আহ, ভারতের কোন প্রেসিডেন্ট আসলো, মনমোহন সিং না যেন কে, আসতেছে, তারা নাকি পানি টানি সব দিয়ে দিবে। আইসা সুন্দর করে বললো এটা তো পশ্চিমবঙ্গ দিতে রাজি হচ্ছে না। ওরা ওদের যে সমস্যাগুলো আছে ওটা সবসময় হুম, করে কি ওই লোকাল গভর্নমেন্টের উপরে চাপাই দিয়া বলে ওদের জন্য পারতেছে না। এটা হচ্ছে ওদের একটা ইয়া। আমার কথা হচ্ছে এই সেট আপটা থেকে চেঞ্জ করার জন্য বাংলাদেশের হার্ডলাইনে যাওয়ার দরকার আছে, কারণ এটা এখন প্রমাণিত আমাদের ভারতের যতটা না দরকার, ভারতের আমাদের সাথে বেশি দরকার। এবং দেখেন এখন যে বার্মা হয়ে যে একটা আহ, রাস্তা হওয়ার চ্যানেল যে করিডোর করিডোর হওয়ার হওয়ার কথা। চেষ্টা করতেছে, এটাতে হুম, কিন্তু আমার অ্যাসেসমেন্টে চায়না বেশি লাভবান হবে, কিন্তু আমরাও লাভবান হবো। আমাদের কাছে এই যে ভারতের একটা যে যে জুজুর ভয় যে এর থেকে হুম, পেঁয়াজ হুম, না আসলে পেঁয়াজ দাম ১,০০০ টাকা হবে, এটা অলরেডি প্রুফ যে আমাদের লোকাল পেঁয়াজ সাফিসিয়েন্ট আছে। এবং যে ছোটখাটো যে আমাদের যে সমস্ত নিড গুলা ছিল, যেগুলো ভারতের সাথে ছিল, এগুলো কিন্তু আমরা তখন চায়নার সাথে করে ফেলবো। কারণ চায়নার সাথে হুম, তখন হুম, আমাদের হুম, ২ থেকে ৩ দিনের মধ্যে ইয়া হয়ে যাবে, মানে ট্রাক চলে আসবে চায়না থেকে। সো এই হুম, হুম, সিচুয়েশনটা তাদের জন্য একটা ভয়ের কারণ। এই ভয়ের কারণেই তারা অ্যাকচুয়ালি যখন যখন আহ বাংলাদেশের সাথে নেগোসিয়েট করে, তখন আবার সেই একই জুজুর ভয় দেখা যাচ্ছিল যে আমেরিকা তাদের হুম, সাথে আছে, আমেরিকা তাদের সাথে হুম, আছে। হুম, হুম, বাট দ্যাটস এ হুম, বুলশিট অ্যাগেইন।